ভাত খেয়ে আসার পর না ভেবেছিলাম একটু আলমারিটা গোছাবো। কদিন ধরে না একটা জামা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম যদি জামাটা খুঁজে পাই তাহলে না ওই জামাটা পরে রথের মেলা দেখতে যাবো। আর ততক্ষণই দেখো একটা পেয়ে গেছে, ঘন্টু ঘর নোংরা করছে, সেটা ছিঁড়ে ছিঁড়ে। আর আমি ভিডিও করছি, দিদি আমাকে বলছে তুই আমাকে তুলছিস কেন, ঘন্টু ঘর নোংরা করছে, ঘন্টুর বদমাইশিগুলোই ভিডিও কর, আমাকে কেন তুলছিস, আমাকে নিয়ে ভিডিও করে দিচ্ছি। তারপরেই দেখো ঘন্টু ঘরটা কেমন এলোমেলো করে রেখেছে, বিশেষ করে খাটটা দেখো, ঘরটা কি নোংরা করে রেখে দিয়েছে। ভিডিও করছি বলে এমন করে আমার দিকে তাকাতে জানো, কোনো কিছুই করেনি, আমি এমনি এমনি ভিডিও করছি। দেখো একটু আগে খাটটা কত পরিষ্কার ছিল, কি করে ঘর নোংরা করতে হয় তোমরাও কিন্তু ঘন্টুর কাছ থেকে শিখতে। ততক্ষণে ঘন্টু বদমাইশি করছিল, আর করতে করতে দেখছি আমি এই জামাটা খুঁজে পেয়ে গেছি। এই জামাটা না সেলের সময় কিনেছিলাম, কালারটা এত সুন্দর, এই জামাটা পরে ফাইনালি ভাবছিলাম যাব। তারপরে বাইরে এসে দেখছি আকাশটা পুরো মেঘ করে রয়েছে। প্রত্যেকবার না রথে একবার হলেও বৃষ্টি পড়ে, এই বছরও তা ব্যতিক্রম হয়নি। এই বছরেও দেখো একটু বাদে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর রথ মানেই কিন্তু বৃষ্টিটা কিন্তু আমাদের ধরে রাখতেই হবে। আর ঘন্টু বাইরে খেলা করছিল, ঝড় বৃষ্টির জন্য ঘরে ঢুকিয়ে নিয়েছে, তাই ওনার মনটা একটু খারাপ, তাই জানলা দিয়ে একটু লোক দেখার চেষ্টা করছিল। বৃষ্টি থামতে না থামতেই দেখছি বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে। আর দেখো কত মানুষের লোক রথ টানতে টানতে যাচ্ছে। আমি তো নিচে যেতে পারলাম না, তাই উপর থেকে একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখছি মা উপর থেকে ডাকছে, কি বাবা এনেছে সেটা দেখতে হলে পরে ভিডিও দেখতে হবে। এখনকার মতো বাই, দেখাবে অন্য কোনো ভিডিওতে।